ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা চলছিল। সব দিক বিবেচনা করে ৫% ডিএ ঘোষণা করা হয়েছে। এর ফলে লাভবান হবেন কর্মচারী এবং পেনশনাররা। ৫% ডিএ দিতে খরচ হবে অতিরিক্ত ৫০০ কোটি টাকা। বুধবার রাজ্য সরকারের ৫% মহার্ঘ ভাতা দেবার ঘোষণার প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ানদের দীর্ঘদিনের দাবি দেওয়া পূরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমি তো বলেই দিয়েছি, কর্মচারীদের মুখেও শোনা যাচ্ছে 5% দিয়ে আমরা দিয়েছি। এতে করে তো সমস্ত কর্মচারীরা তো লাভবান হবেই, যারা পেনশনার্স আছে এবং সব যারা মানে চাকরির সাথে জড়িত সবাই কিন্তু লাভবান হবে। এবং 1% দিয়ে যদি আমরা দিই তাহলে 100 কোটি যায়, তো 500 কোটি আমাদের কিন্তু এই বাজেট থেকে আমরা দিচ্ছি। কিন্তু আমাদের সব দেখতে হবে, সব দিক দিয়ে বিবেচনা করে আমরা ডিসিশন নিয়েছি। আমি আগেও বলেছি যে আমাদের মধ্যে চর্চা চলছে এবং সময়ে তা আমরা সেটা প্রকাশ করব। আজকে সেটা ঘোষণা হলো। এছাড়াও আপনারা দেখেছেন টিএসআর আমি গেছি আজকে ব্যারাকে, 2nd ব্যাটালিয়নে। ওদেরও অবস্থা আমি যা দেখলাম, যা যা ওরা বলেছে আমরা তাই করলাম। রেশন পানির থেকে আরম্ভ করে ওখানকার জিমনাসিয়াম এবং ব্যারাকের উন্নতি সব বিষয়ে আমরা দেখে এবং প্রমোশন থেকে শুরু করে সব কোটাতেই আমরা কিন্তু হ্যাঁ বলে দিয়েছি, কোনটা বাদ দিই। এবং 6টা ওদের ডিমান্ড ছিল, 6টাই আমি ফুলফিল করে দিয়েছি। আমরা এই দিনটাও সাংঘাতিক আছে, ঠিক না? ছোটো দিওয়ান আমি হিন্দু বলে, কিন্তু আজকে যখন আমি বাইরে পড়াশোনা করতাম তখন আজকে থেকেই শুরু হয়ে যায়। তো এই ছোটো দেওয়ালিতে আমি বলবো আমি খুব খুশি হয়েছি। এবং এই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যে একটা দিক এবং অশুভর থেকে শুভর দিকে যে যাওয়া, তার নাম হচ্ছে আমাদের দিওয়ালি। এবং আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী আমরা সবাই সুখে আমরা থাকতে চাই এবং সবাই মানে আনন্দে আমরা থাকতে চাই। ডেভেলপমেন্ট ইজ আওয়ার মেইন কনসার্ন। মাননীয় প্রধানমন্ত্রীজিও ডেভেলপমেন্টের কথা বলে সব সময় কিছু না কিছু উপহার দেন। আমরাও একটা চেষ্টা করলাম, কিছু উপহার আপনারা বলতে পারেন উপহার দেওয়ালি গিফট হিসাবে টিএসআর এবং সমস্ত যারা কর্মচারীরা আছেন তাদের জন্য।